আমরা ছোটবেলা থেকে যে পৃথিবীর মানচিত্র দেখে আসছি, আপনার কি মনে হয় সেটা সবসময় একই ছিল, নাকি আজ থেকে কোটি কোটি বছর পর এই মানচিত্র একই রকম থাকবে? উত্তর হলো না। আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি তা প্রতি মুহূর্তে একটু একটু করে সরে যাচ্ছে। আজ যেখানে বিশাল সমুদ্র, এক সময় সেখানে ছিল মরুভূমি। আর আজ যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হিমালয়, সেখানে এক সময় ছিল তেথিস সাগর। বিগত 10 বছরেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের পড়ানোর সুবাদে একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি, ভূগোল মানে শুধু মুখস্থ করার বিষয় নয়, এটি হলো পৃথিবীর জীবন্ত ইতিহাস। আমাদের অধ্যয়নের ক্লাসরুমে বাংলা ও ইংরেজি মিডিয়ামের ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে আমি সবসময় চেষ্টা করি ভূগোলের এই ম্যাজিকটাকে তাদের সামনে তুলে ধরতে। আজ এই স্পেশাল এই এপিসোডের মধ্যে আমরা ভূগোলের এমন কিছু অ্যানালাইসিস করব যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে। তারাদের গল্পের মতোই আমাদের এই পৃথিবীরও এক অদ্ভুত গল্প আছে। আজ থেকে প্রায় 100 বছর আগে আলফ্রেড ওয়েগনার নামের একজন বিজ্ঞানী প্রথম বলেছিলেন যে পৃথিবীর সব মহাদেশগুলো একসময় একসাথে জোড়া ছিল, যার নাম ছিল প্যানজিয়া। কিন্তু কিভাবে এই বিশাল ভূখণ্ড আলাদা হলো? পৃথিবীর উপরিভাগ আসলে কতগুলো বিশাল পাথরের টুকরো বা প্লেটের উপর ভাসছে, ঠিক যেমন ফুটন্ত জলের উপর ভাসতে থাকা বরফের টুকরো। এই প্লেটগুলো বছরে কয়েক সেন্টিমিটার করে সরে যাচ্ছে। আমাদের ভারতবর্ষ এক সময় ছিল দক্ষিণ গোলার্ধে, মাদাগাস্কারের কাছে। সেখান থেকে ধীরে ধীরে উত্তরে সরে আসে। যখন ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা মারে, তখনও তৈরি হয় আমাদের গর্বের হিমালয় পর্বতমালা। ভাবলে অবাক লাগে, তাই না? যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি তা আসলে এক বিশাল চলন্ত ভূখণ্ড। ভূগোল শুধু পাহাড় আর সমুদ্রের গল্প নয়, এটি সরাসরি আমাদের ইতিহাস আর রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। মানুষ মানচিত্রে লাইন টেনে দেশের সীমানা বানায় ঠিকই, কিন্তু প্রকৃতি সেই সীমানা মানে না। একটি নদীর কথা ভাবুন তো। নদী হলো পৃথিবীর ধমনী। একটি নদী কিভাবে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে তা আমরা আমাদের নিজেদের এলাকা, দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া এবং বাংলাদেশের বর্ডারের দিকে তাকালেই বুঝতে পারি। যখন একটি নদী তার গতিপথ পরিবর্তন করে, তখন কিন্তু শুধু জল সরে যায় না, তার সাথে জড়িয়ে থাকা ভূ রাজনীতি, মানুষের জীবন জীবিকা এবং কখনো কখনো দেশের সীমানাও জটিলতার মুখে পড়ে। আমাদের চারপাশে এই ভূপ্রকৃতি এবং নদীর গতিপথই ঠিক করে দেয় আগামী দিনে কোন দেশ কতটা শক্তিশালী হবে আর কার অর্থনীতি কতটা এগিয়ে যাবে। ভূগোলের এই দিকটা কিন্তু আমরা খুবই কম অ্যানালাইসিস করি। অতীত আর বর্তমান তো দেখলাম, এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। আজ থেকে 250 মিলিয়ন বছর পর পৃথিবীর মানচিত্র কেমন হবে? বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে দেখেছেন, মহাদেশগুলোর এই সরণ চলতে থাকলে ভবিষ্যতে আটলান্টিক মহাসাগর ছোট হতে হতে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমেরিকা এবং আফ্রিকা একে অপরের সাথে জুড়ে যাবে। অস্ট্রেলিয়া এসে ধাক্কা মারবে এশিয়াকে। তৈরি হবে এক নতুন সুপার কন্টিনেন্ট, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন প্যানজিয়া প্রক্সিমা বা অ্যামাসিয়া। তখন পৃথিবীর মাঝখানে থাকবে এক বিশাল মরুভূমি, আর পুরো পৃথিবী জুড়ে থাকবে একটাই বিশাল মহাসাগর। অর্থাৎ আজ মানচিত্রে যে আলাদা আলাদা দেশ দেখি, তার কোনো অস্তিত্ব থাকবে না। সবগুলো কন্টিনেন্ট আবার একত্রিত হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন, ভূগোল কোনো স্থির বিষয় নয়, এটি অত্যন্ত ডাইনামিক। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের পৃথিবী নিজেকে নতুন করে গড়ছে, আর এই পরিবর্তনের মাঝেই লুকিয়ে আছে মানব সভ্যতার টিকে থাকার রহস্য। বিগত 10 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি
কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভূগোলের মতো আকর্ষণীয় সাবজেক্ট আর দুটো নেই। আজকের এই অ্যানালাইসিস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।